আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ যে রেসিপিটা আমরা বানাবো সে রেসিপিটার নাম হলো স্পাইসি চিলি পাস্তা। খুব সহজেই বাড়িতে বানানো যায়। আপনারাও কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা পাস্তাটাকে 2 গ্লাস জল দিয়ে সিদ্ধ করে নেব। এরপর আমরা একটা পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, একটা গাজর, মটরশুঁটি আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা এগুলোকে ছোট ছোট করে কুচো করে কেটে নেব। এখানে কিন্তু আমরা 4 কোয়া রসুন নিয়েছি। এটাকে কুচি করে কেটে নেব। এটা দিলে কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই খুব সুন্দর আসে। পাস্তাটাও কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে রাখা আছে। এরপর আমরা নিয়ে নেব একটা ননস্টিকের প্যান। এরপরে আমরা তেল অ্যাড করব। আপনারা চাইলে যে কোনো তেল অ্যাড করতে পারেন। আমরা এখানে সানপিওরের সানফ্লাওয়ার তেল অ্যাড করেছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হলেই কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে কিন্তু এবারে সামান্য ভেজে নেব। হালকা কালারটা চেঞ্জ হলে তারপর বাকি সবজিগুলো দেবো। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হচ্ছে। হালকা যখনই পেঁয়াজগুলো নরম হয়ে যাবে এরপরে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, গাজর আর রসুন কুচি। এরপর আমরা এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এটা ভালো করে ভাজা হয়ে যায়। এইটা আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটার কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দেবো স্বাদমতো নুন। এরপরে এতে সিদ্ধ করা পাস্তাটা দিয়ে দেবো। এটাকেও একটু ভালো করে মাখিয়ে নেব।
এরপর এটাকে সামান্য গ্রেভি করার জন্য 1 গ্লাস জল দিয়ে দেবো। তারপরে এটাকেও ভালো করে মাখিয়ে নেব। সামান্য যে জলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সামান্য আমরা শুকিয়ে দেব। এরপরে এতে দিয়ে দেবো 1 চামচের মতো ভিনিগার। এই ভিনিগারটা দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে। এরপর এতে দিয়ে দেবো 1 চামচ বা 2 চামচের মতো সয়া সস। এরপর এতে দিয়ে দেবো টমেটো সস। তারপর ভালো করে মিক্স করে নেব। আমাদের কিন্তু রেডি হয়ে গেল স্পাইসি চিলি পাস্তা। খুব সহজেই কিন্তু বানানো হলো। তো চাইলে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন খুব সহজেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।